তরুণ প্রজন্মের মেধাবীরাই আগামী বাংলাদেশ বিনির্মাণের অংশীদার। অজানা কারণে তারা পাড়ি জমাচ্ছেন দেশের বাহিরে। কি কারণে তারা দেশের বাহিরে পাড়ি জমাচ্ছেন সেই বিষয়টি তুলে ধরব আজকের আয়োজনে। এই যে দেশের বাইরে যাওয়া, এটাকে বলা হয় হচ্ছে ব্রেন ড্রেন। বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণ জনসংখ্যা থাকা সত্ত্বেও সেই পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থা নাই। আনসেফটি একটা ফিল হয় যে আসলে দেশে পড়াশোনা করতেছি, যে আমরা এত কষ্ট করে পড়াশোনা করি, সেই জায়গায় দেশে মূল্যায়ন করবে কিনা এটা একটা বিষয়। যাদের মধ্যে দেখা যায় মেধার স্কলারশিপ নিয়ে একটা বাইরে যাওয়ার একটা প্রবণতা আছে, বিশেষ করে বুয়েট, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলো, তারপরে ঢাকা ইউনিভার্সিটির টপ ভালো সাবজেক্টগুলো, তারপরে যারা আইএলটিএস যে যারা সুযোগ পায় তারাই চলে যায়। অথচ ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এই প্রত্যেকটা শিক্ষার্থীর পিছনে বড় একটা অ্যামাউন্ট, বিগ একটা অ্যামাউন্ট খরচ করে। আমরা যদি আমাদের দেশে মেধার ভিত্তিতে এবং যোগ্যতার ভিত্তিতে যদি নির্দিষ্ট পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের যে মেধাবী শিক্ষার্থীরা আছে তারা অবশ্যই তাদের এই মেধা মননশীলতা কাজে লাগিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। মেধা যেখানে অ্যাপ্লাই করবে, এরকম একটা প্রতিষ্ঠান বা এরকম কোনো কর্মসংস্থানের ব্যবস্থা বাংলাদেশের যে যারা দায়িত্বে আছেন তারা আসলে দিতে ব্যর্থ হচ্ছে। মেধা পাচার এটা হওয়ার মূল কারণ যদি আমি বলি, তো এটা হয়ে থাকে মূলত যে রাষ্ট্রীয় যে অব্যবস্থাপনা। বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোতে কিন্তু আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম রাজনীতি চর্চা করা হয়, এরকম রাজনীতির প্রভাব অন্য বাইরের যে প্রতিষ্ঠিত দেশগুলো বা ইউরোপের যে এখন আমরা যাদেরকে আর কি আমরা আইডল হিসেবে দেখি অনেক সময়, এগুলোতে কিন্তু নাই। সেক্ষেত্রে আমাদের এখানকার রাজনীতি এটার মূল কারণ বলে আমি বলতে পারি আপনাদেরকে। এই দুর্নীতিগুলো যদি আসলে দুর্নীতি বা অসৎ প্রবণতা যেটা, এগুলো না কমাতে পারলে আসলে এই মেধা পাচার বা ব্রেন ড্রেন এটা কমানো সম্ভব নয়। আর যদি এটা করা সম্ভব হয় আসলে, তাহলে আমাদের যে মানব সম্পদগুলো আছে এগুলো জনসম্পদ হিসেবে আমাদের দেশেই থেকে যাবে এবং আমাদের দেশের বিভিন্ন সেক্টরে তারা উন্নয়নে অবদান রাখতে পারবে আর কি। মোহাম্মদ সোলাইমান, মানব কণ্ঠ, ঢাকা।